ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে তৃণমূল কংগ্রেস। রেখা শর্মার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশী পাজার। স্টিং ভিডিও, সন্দেশখালী স্টিং ভিডিওকে অস্ত্র করে রেখার বিরুদ্ধে পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। রেখা শর্মাই সন্দেশখালীর মহিলাদের মামলার পরামর্শ দিয়েছেন, অভিযোগ শশী পাজার। এবার সন্দেশখালী স্টিং ভিডিওকে অস্ত্র করে তৃণমূল কংগ্রেস নিশানা করছেন রেখা শর্মাকে এবং কমিশনে অভিযোগ জানানো হবে রেখা শর্মার বিরুদ্ধে, এই বলা হয়েছে। শশী পাজার তিনি ঠিক কি বলেছেন রেখা শর্মার বিরুদ্ধে, শোনা যাক। ক্রোনোলজিটা দেখি, যখন সন্দেশখালী ঘটনাটা তথাকথিত বিজেপির এই রচনাটা উদ্ভাসিত হয়, তখন কিন্তু এই বিজেপি দ্বারা তাদের যে সহযোগী দলই বলতে পারেন, রাজনৈতিক না অরাজনৈতিক হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলোকে আমরা দেখলাম আসতে। সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্যে কত ন্যাক্কারজনক ইত্যাদি, এই ন্যাক্কারজনক চেষ্টাটাকে, অপচেষ্টাটাকে এই NCW এলো, বিভিন্নভাবে কমিশন যারা এলো, প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, সন্দেশখালী মহিলা, যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা আছে। এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী স্টিং ভিডিও বেরোনোর পরে কিন্তু বারবার এই স্টিং ভিডিওগুলোকেই অস্ত্র করা হচ্ছে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। এবার রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আর শ্রমিক দা, শর্মিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবার রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনকি সন্দেশখালীর মহিলাদেরও মামলা করার পরামর্শ দিচ্ছেন শশী পাজা, কি বলবেন? মানুষ তৃণমূল কংগ্রেসকে খুব কাছ থেকে দেখেছে। বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি পেতে 2011 সালে সংগঠনহীন তৃণমূল কংগ্রেসকে CPIM এর দুর্ভেদ্য বজ্রকঠিন যে পরিকাঠামো, সেটাকে উপরে ফেলে দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিল। আজ ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস CPIM এর থেকেও কয়েক গুণ বেশি করে মানুষের জীবন জীবিকা, মানুষের অধিকার, মানুষের সংগ্রামকে বাজেয়াপ্ত করে ফেলেছে। এখন সন্দেশখালীর এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে তারা কালিমালিপ্ত করতে চাইছে। তাদেরই পরিবারের ঘরে গৃহবধূরা যে আন্দোলনে সামিল হয়েছিলেন, আজকে তাদেরই তারা কলঙ্কিত করছেন। সুতরাং যেটা হচ্ছে সেটা মানুষের সামনে, মানুষ স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ দেখেছিল সন্দেশখালীতে, পরবর্তীকালে সেখানে তৃণমূল কংগ্রেসের ভূমিকাও মানুষ দেখেছে এবং এটাও দেখেছে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী যিনি দুর্ভেদ্য অঞ্চলে গিয়েও, ডিফিকাল্ট টেরেনে গিয়েও তিনি মোমো রান্না করতে পারেন, তিনি ছন্দে ছন্দে তাদের সঙ্গে পা মেলাতে পারেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু একবারের জন্য সন্দেশখালীতে গিয়ে অ্যাড্রেস করতে পারেননি ইস্যুটাকে। এবং একবারও যদি মুখ্যমন্ত্রী গিয়ে বলে যান যে যা ভুলভ্রান্তি হয়েছে তার জন্য আপনারা ক্ষমা চেয়ে নিন, কারণ শাহজাহান এই কিছু নয়, শাহজাহানই হচ্ছেন এই যুগের নবরূপে আবির্ভূত স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, সুতরাং সারদারূপী উনি যদি ওখানে গিয়ে এই কথাটা বলে দেন, আমার মনে হয় এত মামলা মোকদ্দমার প্রয়োজন হবে না, সমস্যাও থাকবে না। বেশ, ধন্যবাদ শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, এবারে নজর রাখতেই হবে শিলিগুড়ির দিকে, কারণ তীব্র জল সংকটের মুখে পড়েছে শিলিগুড়ির পুরো এলাকা। শুরু হয়েছে তিস্তা নদীতে বাঁধ মেরামতির কাজ, আর এই সময় তিস্তা থেকে জল নেওয়া যাবে না, শুধুমাত্র মহানন্দা থেকে জল তুলে তা সমস্ত শহরে সরবরাহ করা হবে। আমাদের প্রতিনিধি রয়েছেন প্রসেনজিৎ আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কতদিন এই সমস্যা চলবে আর পুর নিগমের তরফ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে? দেখো, প্রথমে এই ছবিটা দেখায় তিস্তা ক্যানেল, যেখান দিয়ে এই জল বয়ে যাচ্ছে ফুলবাড়ির দিকে এবং সেখান থেকে কিন্তু জলটা সংগ্রহ করা হয় এবং পাম্পের মাধ্যমে সংশোধন করে
সেই জল শহর এলাকায় মানুষের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। জল মূলত দুটো নদী থেকে সংগ্রহ করা হয়, মহানন্দা এবং তিস্তা, কিন্তু মহানন্দার জলস্তর অত্যন্ত কম, ফলে সিংহভাগ জল কিন্তু এই ক্যানেলের মাধ্যমে তিস্তা থেকে সংগ্রহ করা হয়। সিকিমে যখন বিপর্যয় হয়েছিল, সেই বিপর্যয়ের ফলে প্রচুর পলিমাটি এই ক্যানেল এলাকায় ঢুকে পড়েছে এবং তা গিয়ে কার্যত জমা হচ্ছে ফুলবাড়ি এলাকায়, যেখানে ইনটেক পাম্প রয়েছে। ফলে তার সংস্কারের প্রয়োজন এবং এই কাজ করতে অন্তত 1 মাস লাগবে বলে জানা যাচ্ছে, যদিও পুরসভার তরফে আর্জি জানানো হয়েছে যাতে অন্তত দিন 15-এর মধ্যে এই কাজ সেরে ফেলা যায়। আর এই সময়কালে আপাতত দিনে অন্তত একবার কয়েক ঘন্টার জন্য হলেও কিছু জল সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাতে জলের আকাল মিটবে না। সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে পাউচ রাখা হচ্ছে, যা পাড়ায় পাড়ায় বিলি করা হবে। পুরসভার জলের ট্যাঙ্ক সেগুলো বিভিন্ন পাড়ায় যাবে। তারপরেও আমরা যে ছবিটা ইতিমধ্যেই দেখতে শুরু করেছি, আজকে থেকে কাজ শুরু হচ্ছে, দফায় দফায় মানুষজন জলের যে সামান্য জল আসছে সেখান থেকে জল সংগ্রহ করছেন, বাজার থেকে বোতলবন্দি জল কিনতে শুরু করেছেন মানুষ। ফলে একটা হাহাকার কিন্তু দেখা যাচ্ছে এবং আগামী দিন 15 কিন্তু এই সংকট চলবে। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, আজ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে পারে ইডি। আর্থিক তছরূপের অভিযোগে প্রথম মূল অভিযুক্ত হিসেবে কেজরিওয়ালের নাম আসতে পারে। আজ দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনেরও শুনানি রয়েছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।